কক্সবাজারের চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। গত রাতে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে তার উপর পাশবিক নির্যাতন চালায়। আসসালামু আলাইকুম। প্লিজ প্রথমে এই ভিডিও দেখুন, তারপর এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। ভিতরে ঢুকাইছে ওরা, ঢুকার পরে আমার সাথে আরো 4 জনে নোংরামি করছে। এরপর আমার ছেড়ে ছিল না, অনেক মানুষ ছিল এখানে। আমি আর কি এই 7-8 জন যেটা তোমার সাথে যে খারাপ নোংরামি করছে, এরপরে তোমার সেন্সলেস হয়ে গেছে মনে হয় না? এরপর আমি আর কিছু জানি না ভাইয়া। এরপরও কি তোমার উপরে যে অমানবিক নির্যাতন গুলো ওরা করেছে। ভিডিওতে দেখেছেন আপনারা, একটা কেবলমাত্র বাচ্চা থেকে কৈশোরে পা দিছে এমন একটা বাচ্চার মুখ থেকে আপনারা শুনেছেন তার উপর কিভাবে নির্মম অত্যাচার করে তাকে ধর্ষণ করা হয়েছে। শুধু একজন দুজন নয়, 10 থেকে 15 জন ধর্ষণকারী তাকে ধর্ষণ করেছে। আল্লাহু আকবার। ভাবা যায় আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে। যারা ধর্ষিত হচ্ছে তাদের নির্দিষ্ট কোনো পরিচয় নেই। 2 বছরের শিশু থেকে 85 বছরের বৃদ্ধ কেউ ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না। ঘটনাটি ঘটেছে আমার পাশের ইউনিয়নে, অর্থাৎ আমার ইউনিয়ন থেকে ওই ইউনিয়নে যেতে আমার সময় লাগে মাত্র 30 মিনিট। 30 মিনিটের দূরত্বের মধ্যে ঘটেছে আমার ঘটনাটি। আমরা প্রতিনিয়ত ওদিকে যাই, ওদিক থেকে আমরা বাজার করে আসি। আমি এইসব বিষয় নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা আমি নিচে প্রথম কমেন্টে দিয়ে দেবো, কিংবা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ভিডিওতে দেখতে পারেন। ওখানে আমি বর্ণনা করেছি, ওখানে আমি আলোচনা করেছি কিভাবে বাংলাদেশকে ধর্ষণ মুক্ত করা যায়। ধর্ষণ মুক্ত করতে গেলে আমাদের কি কি করণীয়, কিংবা রাষ্ট্রের কি আইন পরিবর্তন করলে বাংলাদেশকে ধর্ষণ মুক্ত করা যায়। আশা করি সবাই ভিডিওটি দেখবেন। আল্লাহ হাফেজ।